Hi, this is Eddie Knowledge and Preparation Zone, and all of you are most welcome to my channel. আজকে আমি আমার এই ভিডিওটিতে একটি নতুন টপিক নিয়ে এসেছি, যা হলো ডেইলি কনভারসেশনের মধ্যে পড়ে। টপিকটির নাম হলো শপিং কনভারসেশন। তো আমরা প্রায় শপিং করে থাকি বা বাইরে হাট বাজার করে থাকি। এই যে সেন্টেন্সগুলো দিয়েছি, এইগুলি হাট বাজারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং স্পোকেন ইংলিশ শেখাটা খুবই জরুরি, কারণ আজকালকার দিনে ইংলিশ না জানলে একটা ইনফেরিয়রিটি ভাব ফিল হয়। তাই সেই ইনফেরিয়রিটি দূর করতে আমি 30 দিনের একটি কোর্স শুরু করেছি, এবং সেই কোর্সটি যদি আপনারা দেখে থাকেন 30টি ভিডিও, তাহলে ইংলিশ শেখার প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করি, আসুন। লেটস বিগিন দ্য ভিডিও অ্যান্ড ওয়াচ টিল দ্য এন্ড। আজকের ভিডিওটি হলো স্পোকেন ইংলিশ সম্বন্ধীয় ক্লাসের 3 নম্বর ভিডিও। আগে আমি 1 নম্বর এবং 2 নম্বর ভিডিও আপলোড করে দিয়েছি। যদি কেহ 1 নম্বর এবং 2 নম্বর ভিডিওটি দেখে নেন নাই, তাহলে ভিডিওটি দেখে নেবেন। আমার প্লে লিস্টের মধ্যে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। তাহলে আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে কোয়েশ্চেন নাম্বার 1 দেওয়া আছে, তুমি কি বাজারে গিয়েছিলে? এই ধরনের কোয়েশ্চেনের সম্মুখীন আমরা প্রতিনিয়তই হয়ে থাকি। আমরা যদি নিজের হোম টাউনের বা হোম প্লেসের অল্প দূরে যাই, তাহলে দেখবে যে আমাদের মাদার টাং চেঞ্জ হয়ে গিয়েছে, এবং সেক্ষেত্রে লোকাল ল্যাঙ্গুয়েজ আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তো ইংলিশই হলো একমাত্র ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ যা সবাই জানে। তো ইংলিশের মাধ্যমে আমাদের কথোপকথন বা কনভারসেশন করতে হয়। তাহলে চলুন আমরা দেখে নেই এই সেন্টেন্সটির কোয়েশ্চন কি। তুমি কি বাজারে গিয়েছিলে? একে ইংলিশে বললে কি হবে? ডিড ইউ গো টু দ্য মার্কেট? এটি হলো পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই এখানে ডিড লেগেছে, এবং ডিড ইউ এর অর্থ হলো তুমি কি, গো এর অর্থ হলো যাওয়া, আর টু দ্য মার্কেট এর অর্থ হলো বাজারে। তো সুন্দরভাবে বললে কি হবে? ডিড ইউ গো টু দ্য মার্কেট। আমি বলেছিলাম যে এটি পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্স কীভাবে হলো? এখানে বাংলা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল তুমি কি বাজারে গিয়েছিলে। যে প্রশ্নের শেষে গিয়াছিলে ইয়েছিলে থাকবে, সেই সেন্টেন্সটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। সো পাস্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হলো ডি, সেই জন্য এটি হলো ডিড ইউ গো টু দ্য মার্কেট? তুমি কি বাজারে গিয়েছিলে? তো আনসারে কি দিয়েছে? হ্যাঁ, আমি বাজারে গিয়েছিলাম। ইয়েস, আই ওয়েন্ট টু দ্য মার্কেট। তো এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য মার্কেট। আই শব্দের অর্থ হলো আমি, ওয়েন্ট এর বাংলা হলো গিয়েছিলাম। গ থেকে ওয়েন্ট হয়েছে কারণ এটি সিম্পল পাস্ট টেন্স। তো আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, টু দ্য মার্কেট বাজারে। মার্কেটের অর্থ হলো বাজার। তো কারেক্ট লাইন কি হলো? ইয়েস, আই ওয়েন্ট টু দ্য মার্কেট। কোয়েশ্চন নাম্বার 3 হলো, তুমি কি কিনলে? ইংলিশে বললে কি হবে? হোয়াট ডিড ইউ বাই? এখানে হোয়াট ডিড এর অর্থ হলো কি, ইউ এর অর্থ হলো তুমি, আর বাই এর অর্থ হলো কিনা। তো তুমি কি কিনলে যেহেতু কোয়েশ্চনটি আছে, তো ইংলিশে বললে কি হবে? হোয়াট ডিড ইউ বাই? তুমি কি করলে যদি থাকে, তখন কি হবে? হোয়াট ডিড ইউ ডু? তো হোয়াট ডিড এটি হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। হোয়াট এর বাংলা অর্থ হলো কি, আর ডিড হলো পাস্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব। সো কারেক্টলি হবে হোয়াট ডিড ইউ বাই। কোয়েশ্চন নাম্বার 4, আমি সবজি কিনেছি। আমি সবজি কিনেছি ইংলিশে বললে কি হবে? আই বট ভেজিটেবলস। ভেরি সিম্পল। আই এর অর্থ হলো আমি, বট এর অর্থ হলো কিনেছি, ভেজিটেবলস এর অর্থ হলো সবজি। তো লাইনে সাজিয়ে বলে কি বলে? আমি কিনেছি সবজি। এটিকে সুন্দরভাবে বলে হয়েছে আমি সবজি কিনেছি, কেননা ইংরেজিতে সেন্টেন্স প্যাটার্ন হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। বাংলাতে কিন্তু এরকম না। বাংলাতে প্রথমে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব। তো যেহেতু আমি আগেই বলেছিলাম এটি হাট বাজার সম্বন্ধীয় সেন্টেন্স বা ডে, তো কোয়েশ্চেন নাম্বার 5-এ কি দিয়েছে? কত দাম নিল? ইংলিশে বললে কি হবে? হাউ মাচ ডিড ইট কস্ট। হাউ মাচ এর অর্থ হলো কত, ডিড ইট কস্ট, কস্ট এর অর্থ হলো দাম। তো প্রশ্নতে আছে কত দাম নিল, আনসার কি হবে বা ইংরেজিতে কি হবে? হাউ মাচ ডিড ইট কস্ট। তারপর আনসার দিয়েছে কি 100 টাকা। ইংরেজিতে বলে কি হবে? 100 রুপিস। 100 বললেও হবে, আর সিম্পলি 100 রুপিস বললেও হবে। পরের একটি সুন্দর কোয়েশ্চন, তুমি কি দামে দর কষাকষি করেছ? তুমি কি দামে দর কষাকষি করেছ? সিম্পল ইংরেজিতে বললে ডিড ইউ বার্গেইন। ডিড ইউ এর অর্থ হলো তুমি কি, আর বার্গেইন এর অর্থ হলো
দাম কষাকষি করা। সো ডিড ইউ বার্গেইন বাংলাতে এত লম্বা, কিন্তু ইংরেজিতে শুধু 3টি ওয়ার্ড। ডিড ইউ বার্গেইন, তুমি কি দামে কষাকষি করেছো? এখানে কি দিয়েছে? হ্যাঁ করেছি, ইয়েস আই ডিড। যদি কেহ বার্গেইন করে থাকেন নাই, তখন আনসার কি হবে? নো আই ডিডেন্ট। যদি প্রশ্ন হায়ে থাকে, হ্যাঁ করেছি, ইয়েস আই ডিড। যদি আমি বার্গেইন করি নাই, দাম কষাকষি করি নাই, তাহলে বলবো কি? নো আই ডিডেন্ট। সিম্পল আনসার। নেক্সট কোয়েশ্চন, তুমি কোন দোকানে গেলে? হুইচ শপ ডিড ইউ গো টু? তুমি কোন দোকানে গেলে? হুইচ শপ এর অর্থ হলো কোন দোকানে। ডিড ইউ তুমি কি, গো টু গেলে। হুইচ শপ ডিড ইউ গো টু? তুমি কোন দোকানে গেলে? নেক্সট কোয়েশ্চন, আমি হাটের দোকানে গিয়েছিলাম। হাটের দোকান মানে লোকাল শপ। তো আনসার কি হবে? আই ওয়েন্ট টু দ্য লোকাল শপ। আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম, টু দ্য লোকাল শপ মানে স্থানীয় দোকানে বা হাটের দোকানে। নেক্সট, তুমি কি ফল কিনলে? কোয়েশ্চনে জিজ্ঞাসা করেছে ও কি ফল কিনেছে। ডিড ইউ বাই ফ্রুটস? ডিড ইউ তুমি কি, বাই ফ্রুটস ফল কিনলে। বাই এর অর্থ হচ্ছে কিনা, আর ফ্রুটস তো ফল। ডিড ইউ বাই ফ্রুটস। এই কোয়েশ্চনটি যদি অন্যভাবে বলা যায়, তুমি কি ফল কিনলে মানে কোন ধরনের ফল কিনলে। হোয়াট ফ্রুটস ডিড ইউ বাই। আর যদি বলে তুমি কি ফল কিনলে, ও ফল কিনলো কি অন্য কিছু কিনলো, তখন হবে ডিড ইউ বাই ফ্রুটস। আর যদি বলে ও কি ধরনের ফল কিনলো, তুমি কি ফল কিনলে, কি দীর্ঘইকার যদি থাকে, তখন হবে হোয়াট ফ্রুটস ডিড ইউ বাই। হ্যাঁ কিনেছি, ইয়েস আই বট। ইয়েস আই বট, আই বট আমি কিনেছি। আপেল কত টাকায় নিলে মানে আপেল কত টাকায় কিনলো। হাউ মাচ ডিড ইউ বাই দ্য অ্যাপলস ফর। তো হাউ মাচ কত টাকায়, ডিড ইউ বাই দ্য অ্যাপলস ফর আপেল কিনলে। বাই ফর এর অর্থ হচ্ছে কিনা। তো সুন্দরভাবে বলে কি হবে? হাউ মাচ ডিড ইউ বাই দ্য অ্যাপেলস ফর। নেক্সট কোয়েশ্চন হচ্ছে মাছ কিনছো মানে জিজ্ঞাসা করছে ও কি মাছ কিনেছে। ডিড ইউ বাই ফিশ। ডিড ইউ তুমি কি, বাই এর অর্থ হচ্ছে কিনা, ফিশের অর্থ হচ্ছে মাছ। ডিড ইউ বাই ফিশ, তুমি কি মাছ কিনছো। না আজ মাছ নেই। নো দেয়ার ওয়াজ নো ফিশ টুডে। নো মানে না, দেয়ার ওয়াজ নো ফিশ টুডে, আজ কোনো মাছ ছিল না। তাজা সবজি ছিল। ওয়ার দেয়ার ফ্রেশ ভেজিটেবলস। এটা প্রশ্ন জিজ্ঞাসা করছে সবজি কি তাজা ছিল। এটিকে স্পোকেন ইংলিশ বললে কি হবে? ওয়ার দেয়ার ফ্রেশ ভেজিটেবলস। ওয়ার দেয়ার মানে ছিল কি, ফ্রেশ হচ্ছে তাজা, আর ভেজিটেবলস হচ্ছে শাকসবজি। ওয়ার দেয়ার ফ্রেশ ভেজিটেবলস। হ্যাঁ ছিল। আনসার কি হবে? ইয়েস দেয়ার ওয়ার। যদি সিঙ্গুলার নাম্বার হতো তাহলে ওয়াজ বসলো, আর এখানে প্লুরাল নাম্বার আছে ভেজিটেবলস, তাই ইয়েস দেয়ার ওয়ার। সিঙ্গুলার নাম্বারে ওয়াজ অ্যান্ড প্লুরাল নাম্বারে ওয়ার। বাজারে কি ভিড় ছিল। নেক্সট কোয়েশ্চন, বাজারে কি ভিড় ছিল। ওয়াজ দ্য মার্কেট ক্রাউডেড। ওয়াজ দ্য মার্কেট ক্রাউডেড। ওয়াজ এর অর্থ হচ্ছে ছিল, আর মার্কেট এর অর্থ হচ্ছে বাজার, ক্রাউডেড এর অর্থ হলো ভিড়। তো আনসার কি হবে? ওয়াজ দ্য মার্কেট ক্রাউডেড। হ্যাঁ খুব ভিড় ছিল। ইয়েস ইট ওয়াজ ভেরি ক্রাউডেড। ইয়েস ইট ওয়াজ ভেরি ক্রাউডেড। তুমি কি টাকা ছাড় পেয়েছো। ডিড ইউ গেট এনি ডিসকাউন্ট। টাকা ছাড় পাওয়ার অর্থ হচ্ছে ডিসকাউন্ট, আর ডিড ইউ আগে থেকে বলা হয়েছে যে তুমি কি, গেট মানে পাওয়া, এনি ডিসকাউন্ট কোনো ছাড়। তো কি হলো আনসারটা? ডিড ইউ গেট এনি ডিসকাউন্ট। হ্যাঁ কিছুটা ছাড় পেয়েছি। ইয়েস আই গট সাম ডিসকাউন্ট। সাম এর অর্থ হচ্ছে কিছু, আর ডিসকাউন্ট তো বলেই দিয়েছি ছাড় পাওয়া, তো কি হবে? ইয়েস আই গট সাম ডিসকাউন্ট। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন, এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে কোন টপিকটি ভালো লেগেছে বা ভালো লাগে নাই। অ্যান্ড সাম ভিউয়ার্স আর অ্যাভেলেবল দ্যাট হু আর ওয়াচিং মাই ভিডিওস টিল নাও and continuing but not subscribing or liking my channel. If you like, don't feel anything, but I get motivated to make the new update. So viewers, finally I thank you all for watching my videos and your continuous support. Have a good day.